ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল Pritom 60। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে BOYA by-M1 যে মাইক্রোফোনটি রয়েছে, যেটি খুব পপুলার একটি মাইক্রোফোন বর্তমানে বাংলাদেশে। তো সেই মাইক্রোফোনটি আজকে আমি আপনাদের জন্য আনবক্সিং এবং রিভিউ করে দেখাবো। আর গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে BOYA by-M1 মাইক্রোফোনটি চেক করতে পারেন যে এই মাইক্রোফোনটি কি অরিজিনাল নাকি অরিজিনাল না। যেহেতু এই মাইক্রোফোনটি খুবই পপুলার, তাই এর কিন্তু ডুপ্লিকেট দিয়ে বাজার ভর্তি হয়ে গিয়েছে। তো সেই কারণে কিন্তু আপনারা যদি কিনতে চান তাহলে একটু বেছে শুনে একটু ভালোভাবে দেখে অরিজিনালটাই কিন্তু আপনারা কেনার চেষ্টা করবেন, কারণ অরিজিনাল আর ডুপ্লিকেট যেটা রয়েছে এগুলোর মধ্যে কিন্তু আকাশ পাতাল সাউন্ড কোয়ালিটির পার্থক্য রয়েছে। তো যেহেতু টাকা পয়সা দিয়ে কিনবেন, অরিজিনালটাই কিনতে চেষ্টা করবেন। তো ফার্স্ট আপনারা যদি ওই ভিডিওটা দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে অবশ্যই একটু চেক করবেন, সেখানে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব যে কীভাবে আপনারা এই BOYA by-M1 মাইক্রোফোনটি কি অরিজিনাল নাকি অরিজিনাল না সেটি কীভাবে চেক করতে পারেন। তো চলুন, আর আজকে ওই বিষয়ে কথা বলবো না, আজকে কথা বলবো সরাসরি এই মাইক্রোফোনটি খুলে দেখাবো আপনাদের, যে ভিতরে বক্স কন্টেন্টের মধ্যে আমরা কি পাচ্ছি, অর্থাৎ আনবক্সিং এবং এর সাউন্ড কোয়ালিটি কেমন শোনা যায়, তো সেটা একটা রিভিউ আপনাদেরকে দিয়ে দিব। তো চলুন আর কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো খোলার আগে বক্সটাকে একটু ভালোভাবে দেখে নিই। এটা মূলত একটা ল্যাভিয়ার মাইক্রোফোন, এখানে লেখাই রয়েছে এবং এখানে বিভিন্ন চাইনিজ ভাষায় লেখা রয়েছে, যেহেতু এটা মেড ইন মূলত চায়না, এবং পিছনের দিকে বিভিন্ন স্পেসিফিকেশন দেওয়া রয়েছে এর, এবং এটাও লেখা রয়েছে যে এটা কিসে চলবে, ডিএসএলআর এ চলবে, আপনার কম্পিউটারে চলবে, আপনার মোবাইলে চলবে। তারপরে লো হ্যান্ডেলিং নয়েজ রয়েছে, এটাতে নয়েজ খুব একটা আসবে না, এইসব কিছু দেওয়া রয়েছে। তো আপনি একটু পড়ে নিতে পারেন আপনারা যখন কিনবেন। তো এখন আমি এবার পড়ে শোনাচ্ছি না, আমি ডাইরেক্ট এটা ওপেনিংয়ে যাচ্ছি। তো আমি জাস্ট এখান থেকে এটা খুলে দেখাচ্ছি আপনাদের যে ভিতরে বক্স কন্টেন্ট হিসেবে আমরা মূলত কি পাচ্ছি। তো ভিউয়ার্স, বক্সটা খুলতে মূলত আমরা একটা পাউচ পাচ্ছি। পাউচের ভিতরে যাবতীয় সকল কিছু দেওয়া রয়েছে, বক্সের ভিতরে তেমন কোনো কিছু নেই। জাস্ট এখানে একটা ইউজার ম্যানুয়াল রয়েছে যেটা কোনো কাজের না। তারপরে রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড, এটা কিন্তু মূলত হচ্ছে ওয়ারেন্টি কার্ড, বাট যেহেতু আমি জিনিসটা অনলাইন থেকে কিনেছি তাই ওয়ারেন্টি কার্ড তেমন কোনো কিছু লেখাটা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। জানি না এটা পরবর্তীতে কাজ করবে কি করবে না। তো এরপরে রয়েছে বয়ার দুটো স্টিকার তারা দিয়েছে, তো এটাও আমরা সাইডে রেখে দিই এবং পাউচের ভেতরে চলে আসি, যে পাউচের ভেতরে মূলত আমাদের সকল কন্টেন্ট রয়েছে এবং এটার ভেতরে দেখি আমরা কি পাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা সকল কিছু পেয়ে যাচ্ছেন। একটা সিলিকা জেল রয়েছে, তো এটাকেও আমরা সাইডে রেখে দিই, এটার এখন দরকার নেই। তো এই যে আমাদের মাইক্রোফোন এবং তার বিশাল একটা তার রয়েছে এখানে। তো ওয়্যারটা আসলে খুবই বড়, আপনারা যদি এটা পুরোটা খুলে কোনো শর্ট জায়গার মধ্যে ইউজ করেন তাহলে কিন্তু পুরো তারটা হ্যান্ডেল করা অনেক কষ্টকর। তো এটা যতটুকু আপনার প্রয়োজন ততটুকু খুলে বাকিটা এভাবে প্যাচে আটকিয়ে রেখে ইউজ করবেন। তো এখানে রয়েছে সেই আমাদের মাইক্রোফোন বা মাইকের অপশনটা আপনারা এখানে দেখে নেন, এখানে কয়েকটি ছিদ্র করা রয়েছে। তো এরপরে আমরা দেখি এখানে আরও কিছু রয়েছে এই পাউচের ভিতরে, দেখি আর কি পাচ্ছি। তো এখানে রয়েছে একটি কার্ড, তো এটা মূলত কোয়ালিফাইড সার্টিফাইড একটা কার্ড রয়েছে তাদের এখানে, যেটা সার্টিফাইড করেছে তারা। এবং এই যে একটা ছোট পাউচের মতো রয়েছে, এটার ভিতরে কিন্তু আমরা আমাদের যে পপ ফিল্টারটা রয়েছে সেটা পেয়ে যাচ্ছি, ব্যাটারি পেয়ে যাচ্ছি। তো এটা আমি একটু আপনাদের খুলে দেখাই যে ভিতরে আর কি রয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এরকম একটি কনভার্টার কিন্তু দেওয়া রয়েছে এটার ভিতরে। কনভার্টারটার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা চাইলে রেকর্ড করতে পারেন আর ব্যাটারি কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনারা কাজ করবে, কারণ নির্দিষ্ট সময় পর ব্যাটারি অনেক সময় চার্জ শেষ হয়ে যায়। আর এটা যেহেতু রিচার্জেবল ব্যাটারি না, তাই আপনাকে নতুন ব্যাটারি কিনেই কিন্তু ইউজ করতে হবে। আর ব্যাটারি কত % চার্জ রয়েছে এটা কিন্তু দেখার সিস্টেমটাই এই BOYA by-M1 মাইক্রোফোনে নাই, তো সেটা কিন্তু অনেকটা ডিসঅ্যাডভান্টেজ এই মাইক্রোফোনের জন্য। তো ব্যাটারিটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। এরপর রয়েছে এখানে ক্লিপ, আপনার শার্টে বা কলারে ক্লিপ করার জন্য এখানে একটা ক্লিপ রয়েছে, আর এই কনভার্টারটা রয়েছে, আর এই পপ ফিল্টারটা রয়েছে। তো এগুলোই মূলত ছিল সেই প্যাকেটটির ভিতরে। তো এখন চলুন আমরা সব কিছু অ্যাডজাস্ট করে দেখি। এবং এখানে যে এই কনভার্টারটা রয়েছে এই ওয়্যারের মধ্যে, তো এই কনভার্টারটা কিন্তু অনেক কাজ রয়েছে। আপনি যদি স্মার্টফোনে রেকর্ড করেন তাহলে এই যে এখানে একটা সুইচ রয়েছে, সুইচটা সবসময় অফ হিসেবে বা স্মার্টফোন যে পজিশনটা রয়েছে সেখানে এনে ইউজ করতে হবে। আর যদি ক্যামেরা ইউজ করতে চান তাহলে এই সুইচটাকে উপরের দিকে আপনার অন করে দিতে হবে আর কি। তো অন অবস্থায় এটা ক্যামেরায় রেকর্ড হবে, আর অফ অবস্থায় এটা কিন্তু স্মার্টফোনে রেকর্ড হবে। আমরা যেহেতু স্মার্টফোনে রেকর্ড করবো তাই আমরা এটা অফ করেই রাখবো। তারপর এখানে এইটার ভিতরে কিন্তু আপনাকে ব্যাটারিটা ঢোকাতে হবে। তো ব্যাটারিটা আপনি কীভাবে অ্যাডজাস্ট করবেন সেটা আমরা দেখে নিই। এটাকে একটু বাম দিকে মোচড় দিলে কিন্তু এটা প্যাচটা খুলে যাবে এবং তারপর আপনি এটা পেঁচে পুরোটা খুলে ফেলতে পারবেন। খুলে ফেলার পর এখানে দেখতে পারবেন যে ব্যাটারি ঢোকানো একটা সেকশন রয়েছে এবং এখানে একটা স্প্রিংও দেওয়া রয়েছে, যে ব্যাটারি কোন পাশটা কোথায় থাকবে সেটাও কিন্তু এখানে মার্ক করা রয়েছে। যেমন প্লাস সাইডটা এখানে দেওয়া রয়েছে, যে এখানে একটা প্লাসের চিহ্ন দেওয়া রয়েছে। আপনারা হয়তো অনেকেই বুঝতে পারতেছেন না, আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই পাশে কিন্তু প্লাসের একটা আইকন দেওয়া রয়েছে, তো হয়তো দেখতে পাচ্ছেন। এবং
তো এখানে কিন্তু ভিতরে একটা ওয়্যার দেওয়া থাকে, অর্থাৎ একটা সুতি কাপড়ের মতো একটা তারের মতো দেওয়া থাকে। তো সেটাকে আপনাদেরকে প্রথমে বের করে নিতে হবে, কারণ আপনি যখন ব্যাটারিটা ঢোকাবেন তখন কিন্তু এই কাপড়টা আপনার সামনে এনে তারপরে ব্যাটারিটা ঢোকাতে হবে। কারণ এটা করলে আপনার পরবর্তীতে যখন আপনি ব্যাটারিটা বের করতে যাবেন, অর্থাৎ ব্যাটারি যখন চার্জ শেষ হয়ে যাবে, ব্যাটারি আপনি বের করে ফেলবেন, তখনই কিন্তু এই কাপড়টা ধরে টান দিলে আপনার ব্যাটারিটা বের হয়ে আসবে, নাহলে কিন্তু ব্যাটারিটা বের করা অনেক কষ্টকর হয়ে যায়। তো সেই কারণে কিন্তু এই কাপড়টা আপনাকে প্রথমে বের করে এরকম একটি পজিশনে এনে রাখতে হবে, তারপর আপনার ব্যাটারিটা খুলতে হবে। তো আমি ব্যাটারিটা মূলত প্যাকেট থেকে খুলে নিচ্ছি। ব্যাটারির পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড কিন্তু ব্যাটারিতে মার্ক করা রয়েছে। ব্যাটারির যে মোটা দিকটা রয়েছে, অর্থাৎ যে পাশটা একটু বড়, সেটা হচ্ছে পজিটিভ সাইড, আর যে দিকটা একটু ছোট অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ সাইড। তো এখানেও কিন্তু মার্ক করা রয়েছিল পজিটিভ সাইডটা কোন দিকে হবে। তো প্রথমে আমরা এই কাপড়টাকে আগে এইভাবে করে ধরবো, বা এই সুতাটাকে এইভাবে করে ধরে তারপর আমরা ব্যাটারিটাকে জাস্ট এইভাবে করে এখানে বসিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমাদের মূলত ব্যাটারিটা বসানো হয়ে গেছে, আই থিঙ্ক, হ্যাঁ মোটামুটি বসানো হয়ে গেছে। এখন আমরা যে পার্টটা রয়েছিল যেটা আমরা খুলেছিলাম এখান থেকে, তো সেটা আবার আমরা ডান দিকে পেঁচিয়ে এটাকে এখানে লাগিয়ে দিব। তো এটাকে আমরা যতক্ষণ পর্যন্ত এটা যায় তো ততক্ষণ এটাকে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর এই যে আমাদের মাইকটা, অর্থাৎ মাইকের যে অংশটা রয়েছে, তো সেখানে আমরা পপ ফিল্টারটা ইউজ করব। তো পপ ফিল্টারটা ইউজ করার কারণে আমাদের যেই আশেপাশের নয়েজটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই রিডিউস হবে। এছাড়া আমাদের মুখের যে একটা বাতাস রয়েছে সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে। তো পপ ফিল্টারটা কিন্তু আমরা আমাদের মাইক্রোফোনে লাগিয়ে দিলাম, এবং তারপর যে ক্লিপটা রয়েছে সেটাকেও আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি, এবং প্যাকেট থেকে বের করার পর ক্লিপটা কিন্তু আপনাকে এখানে সেট করতে হবে। অর্থাৎ এই যে ক্লিপের যে এখানে একটা হুকের মতো অংশ রয়েছে, এটাকে আপনার এই মাইক্রোফোনের একটু নিচে, পপ ফিল্টার একটু নিচে একটা সেকশন দেখতে পারবেন একটু চিকন করে, তো সেই সেকশনের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তাহলে কিন্তু এই ক্লিপটা আপনার মাইক্রোফোনের সাথে বসে যাবে। দেখতে পারলেন যেটা এখানে আটকে গেছে, এবং ক্লিপের বাকি যে অংশটা এটা আপনার শার্টের সাথে বা আপনার কলারের সাথে লাগিয়ে বাকিটা ইউজ করতে হবে। তো এতক্ষণ ধরে আপনারা আমাকে শুনছিলেন মোবাইলের যে অডিওটা রয়েছে সেখানে, এখানে কিন্তু আমি কোনো মাইক্রোফোন বা কোনো হেডফোন কোনো কিছু ইউজ করি নাই, আমার র ভয়েসটা শুধু আপনারা শুনছিলেন এতক্ষণ। তো এখন আপনারা যেই ভয়েসটা শুনবেন সেটা আমি এই মাইক্রোফোনেই রেকর্ড করব। তো চলুন সুইচ করা যাক এই মাইক্রোফোনটাতে। তো ভিউয়ার্স, আপনারা এখন আমার যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু আমি বর্তমানে রেকর্ড করছি বয়া বাই M1 মাইক্রোফোনটি দিয়ে, এবং এটাই আমার মূলত ফার্স্ট রেকর্ড এই মাইক্রোফোনটির মাধ্যমে। তো আপনারা হয়তো একটু ডিফারেন্স বুঝতে পারছেন, যদিও আকাশ পাতাল তেমন ডিফারেন্স আপনারা হয়তো বুঝতে পারবেন না, যেহেতু আমি বর্তমানে একটি রুমের ভিতরে রয়েছে এবং এখানে নয়েজ খুবই কম। তাই আমি যদি আউটডোরে শ্যুট করতাম তাহলে আউটডোরের যে নয়েজটা ছিল তো সেটাকে কতটুকু ক্যান্সেল করতে পারে সেটা আপনাদেরকে একটু ভালো বোঝাতে পারতাম যদি আমি আউটডোরে যাইতাম। তো আউটডোরের ক্ষেত্রে কিন্তু এটি খুব ভালোই নয়েজ ক্যান্সেল করে থাকে। তো তারপরেও আশা করছি আপনারা ডিফারেন্সটা একটু বুঝতে পারছেন। এবং আপনাদেরকে আরেকটা সেটিংস আমি একটু বলে রাখতে চাই, আপনারা যারা মোবাইলের ক্যামেরা, মোবাইলের যে বাই ডিফল্ট ক্যামেরাটা থাকে সেই ক্যামেরাটি দিয়ে এটির ভয়েস রেকর্ড করতে চান, অর্থাৎ সেই ক্যামেরাটির মাধ্যমে এই বয়া বাই M1 মাইক্রোফোনটির আপনি ভয়েসটা রেকর্ড করতে চান, তাহলে অনেকের ক্ষেত্রেই কিন্তু সেটা পসিবল হবে না। অর্থাৎ মোবাইলের যে ডিফল্ট ক্যামেরা থাকে সেই ক্যামেরাটা এই বয়া বাই M1 এর সাউন্ডটা ডিটেক্ট করতে পারে না অনেক সময়ই। তো যাদের ক্ষেত্রে এই সমস্যাটি হয় তারা কি করবেন, তারা প্লে স্টোর থেকে ওপেন ক্যামেরা রয়েছে, ওপেন ক্যামেরাটা ইউজ করতে পারেন। তো ওপেন ক্যামেরাটা জাস্ট প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর যখন আপনারা ওপেন ক্যামেরাটা ওপেন করবেন তখন আপনারা সেটিংসে চলে যাবেন ওপেন ক্যামেরার। তো সেটিংসে যাওয়ার পর সেখান থেকে আপনারা ভিডিও সেটিংসের মধ্যে যাবেন, এবং সেখান থেকে আপনারা অডিও সোর্স পেয়ে যাবেন একটু নিচের দিকে। অডিও সোর্সের মধ্যে ক্লিক করে আপনারা এক্সটার্নাল মাইক দেখতে পাবেন, সেই এক্সটার্নাল মাইকটা সিলেক্ট করে দিলেই তারপরে কিন্তু আপনি বয়া বাই M1 মাইক্রোফোনটি দিয়ে খুব সহজে অনায়াসে আপনার ভিডিওর ভয়েসটা রেকর্ড করতে পারবেন। তো ভিউয়ার্স, এটি ছিল মূলত আজকের ভিডিও, এবং আপনাদেরকে দেখিয়ে দিলাম এর সাউন্ড কোয়ালিটি সম্পর্কিত সকল কিছু এবং পুরো প্যাকেটটির আনবক্সিং। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের আর তেমন কিছু দেখানোর নেই। তো ভিউয়ার্স, আজকে ভিডিও এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিও দেখার জন্য, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না। এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স ওয়ান্স অ্যাগেইন।